চট্টগ্রামে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তানভীর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ঠাঁই হল সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের। এছাড়া হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক এমপি লতিফ। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন চট্টগ্রামের আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী। এ সময় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে নিহত হন তিনি। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন নিহতের চাচা মোহাম্মদ পারভেজ। তানভীর হত্যা মামলায় চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেল 3:30টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি। এর আগে শুক্রবার রাতে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক এই সংসদ সদস্যকে আটক করে পুলিশ। চট্টগ্রামে 11 আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে নগরের বায়েজিদ বোস্তামি থানার মাজার গেট এলাকা থেকে এম.এ. লতিফকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নেওয়ার আগে মেডিকেল চেকআপ এবং রিমান্ডের পরে মেডিকেল চেকআপ দুটোটার এভিডেন্স দেওয়ার পরে যদি কোনো ধরনের রিমান্ডে তাকে টর্চার করা হয়, কোনো ধরনের তাকে যদি আঘাত করা হয়, এরকম যদি প্রমাণিত হয়, সেই আইয়ুর বিরুদ্ধে কি করা হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমার আদালত সেটা সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে 2টি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে সদর থানায় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন এই মামলা করেন। কুখ্যাত সন্ত্রাসী শিমুলের নির্দেশে এবং এই মামলা যারা আসামি তারা হচ্ছে যে তাকে আক্রমণ করে এবং 4টা গুলি করে। বগুড়া 1 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নান সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বগুড়ার সোনাতলায় আনন্দ মিছিলে হামলা করে স্কুল ছাত্র সাব্বির হোসেনকে হত্যার ঘটনায় এই মামলা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।